এই এলাকার লোক যেগুলো এখানে আছে, স্কুলটা 3 বছর থেকে একটা বদলাই শিক্ষক চলছে, কারো প্রতিবাদ না, এটা বদলাই শিক্ষক। তাহলে এলাকার লোকজন কেন, আপনি এলাকার লোকজনকে না না এলাকার লোকজনকে কেন দেখাবেন? আপনি কি ভূমিকা নিচ্ছেন? আমার ভূমিকা প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, আমার গ্রেট ম্যাটার। ভূমিকাটা কি? গত বৃহস্পতিবারে আমি এটিওকে আমি অ্যাটাক করছি, যে আপনি না পারলে আপনি আমাকে বলেন যে আমি ব্যর্থ। আপনি কি পাইছেন? আপনি আসেন, আপনি একটা বান্দরের সাথে কথা বলে চলে যাচ্ছেন, মানে স্কুলের শিক্ষক নাই কেন? নামাজে গেলাম, আপনি তদন্ত করেন কোথায় নামাজে গেল, শয়তানি করার জায়গা আমি টিওকে এইভাবে বলছি। আর কি বলতে বলেন? না তাহলে তো আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। কি বলতে বলেন? আগামীকাল রবিবার আছে, আসুক তো দেখি। কেন এরা কি তাদের কাছে বন্ধক আছে নাকি? ভয় কিসের? এখন স্যার পূর্ব নির্ধারিত, যাই হোক, এখন কথা হলো কি, যেটা আপনার সিদ্ধান্ত গত তারিখের, ওই সিদ্ধান্তে আমি একমত। যেহেতু কাগজ দেখাবে না, তারা ব্যর্থ হয়েছে। এখন আপনার আইনজ্ঞ যেটা আছে এখানে, আইনের লোকও আছেন এখানে, আইন বিশেষজ্ঞ আছেন, আপনি তো আসেনি, সিদ্ধান্ত আপনারা নেবেন, আমরা সমর্থন জানাবো। না এটা আমরা কি বলেছি যে আপনাদের এলাকায় আমরা বিচার করবো না, বিচার আপনারা করবেন, আমরা দেখবো আপনারা ন্যায় করতেছেন না অন্যায় করতেছেন। এখন যেটা করতেছেন সেটা আমাদের সাথে অন্যায় করতেছেন, এখন বাকিটা করে ন্যায়টা প্রতিষ্ঠা করেন প্লিজ স্যার। আমি বলতেছি যে এর আগে উল্লেখ করেছি, ইতিপূর্বে সিদ্ধান্ত হয়েছিল যে দলিল দেখানো সাপেক্ষে যে যার মালিকানা নিরূপণ করতে সক্ষম হলে সে সেটা বন্ধকল করবে, যদি কেউ ব্যর্থ হয় তাহলে সে তার জমিটা ছেড়ে দেবে। সঠিক স্যার? এটাই তো সিদ্ধান্ত। গত তারিখে অ্যাবসেন্ট ছিল, আজকে আপনারা সবাই তো এটাই সিদ্ধান্ত হয়েছিল ভাই। আমি একটু শুনতে চাই, একটু জোরে বলেন। এইটা যদি সিদ্ধান্ত হয়ে থাকে, এইটার এগেইনস্টে যা করণীয় দরকার, আপনি এখানের গণ্যমান্য ব্যক্তিগুলো, আপনাদের এলাকার লোকজন তো আমরা চিনি না, তাদেরকে নিয়ে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করেন প্লিজ স্যার। এটা আপনাদের কাছে করজোড়ে মিনতি এবং লাস্ট রিকোয়েস্ট। আদারওয়াইজ আমাদের যে লিগ্যাল প্রসিজার আছে সেটা আমরা চলে যাব, তখন কে টিকবে না সেটা পরে দেখব। কিন্তু আমি বলবো যে সেই প্রসিজারে আমরা না গিয়ে আপনাদের সবাইকে সম্মান করেছি, সম্মান ধরে রাখার দায়িত্ব না করতে পারেন স্যার, যদি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে ভাববো যে আপনারা সম্মানী ব্যক্তি না। আপনাদের সম্মান আপনারা পুনরুদ্ধার করেন আগে, তারপর কিন্তু কথাটা মারাত্মক ভাবে আমি মানুষ হিসেবে আমি সম্মানী ব্যক্তির মধ্যে আমি রাখছি আর কি, সবাই মানুষ আমরা এই হিসেবে। তো আসে যে অমানুষ, এটাও সঠিক। আমি কাউকে আমি সালাম কালাম দেখবো, তো যাই হোক, আমার কথা যেহেতু রাখবে না, আমার কথা যেহেতু ওরা শুনবেও না, আপনি ওই দুটো দলিল আপনি জানতেছেন, ওই দুটো দলিলকে নিয়ে আসেন। তো এতটুকু আমি দায়িত্ব পালন করছি, তারা দলিল না নিয়ে আসলে তা তো বানিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তারা দলিল দেখাবে না, দলিল দেখাবে না, জমি পাবে না, আমার পরিষ্কার কথা। একটু আজকে একটু বলা যায় না? তাহলে এটা আপনি যেহেতু আপনার এটার একটা দেখেন, আপনি একটু দেখেন কি করা যায়, স্যারের সাথে কথা বলে আপনারা দেখেন। তো আমি কথা বলতে পারি? কি দেখবো? কোন দুটো দলিল? আমি রশিদের বেটাক বলছি রে বাবা, হামিদের নাতি দোকানদার, তাকে বলছি। আর কাক বলবো? রশিদ তো নাই, গার্জেন তো নাই। ওদের যারা গার্জেন তারা রাস্তার জমে যাচ্ছে, সে কাগজ নিয়ে সেখানে রংপুর ডিসি অফিস যাইতে পারতেছে, এখানে ডাকতেছে, এখানে আসতে পারতেছে না। আমরা কথা বলছি, পছন্দ হয় না, তো তুমি দোকান পাড়ে তালা লাগান, অলরেডি কাগজ আসে যাবে। এরকম আজকে আমরা লাগাবো না, এনারাও লাগাবেন না। এনারা আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন এবং জানতে এসেছেন যে আমরা কোনো অন্যায় করি কিনা কারোর সাথে। যদি অন্যায় করি তাহলে এনারা হয়রান তো খালি ওনারা না, আমরা যারা এখানে আছি আমাদেরও হয়। জি স্যার, তাহলে এটা যেটা বাস্তবায়ন করার কথা ছিল ইতিপূর্বে, সেটা আপনারা বাস্তবায়ন করেন। এই যে স্যার, উনি যে বললেন, মেম্বার সাহেব যে কথা বললেন যে দোকানে তালা লাগান, এটা আপনারা করবেন। আমি তো নিজে বলছি, আপনাদের এলাকায় বিচার আমরা করবো না, আপনারা বিচার করবেন। এখন বিচারে যেটা আসে সেটা আপনারা করেন।